पुलिस फाइल। कुछ ना कहो, कुछ भी ना कहो, कुछ ना कहो, कुछ भी ना कहो, क्या कहना है, क्या सुनना है, मुझको पता है, तुमको पता है, समय का ये पल थम सा गया है, और इस पल में कोई नहीं है, बस एक मैं हूँ, बस एक तुम हो, कुछ ना कहो, कुछ भी ना कहो। জানো তো আমার মাঝে মাঝে না খুব ভয় হয়, ভয়? क्यों? যদি কখনো আমি আলাদা হয়ে যাই তাহলে কি হবে বলো তো? क्या? আমরা আমরা কেন আলাদা হব? আর আর তুমি এরকম ভাবছো কেন? তুমি তো ভয় পেয়ে গেলে। দেখো লাবণ্য, এরকম মজাক না তুমি আমার সাথে করো না। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আই নো বাবা, and I love you. ইউ নো, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। এত ভালোবাসো আমাকে? এক মিনিট। আই লাভ ইউ টু লাবণ্য। এটা কি? নোপ 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 নোপ, এখানে না, বাড়ি গিয়ে এটা খুলে তুমি দেখবে, ঠিক আছে? পুলিশ ফাইলসের আজকের এই পর্বে দেখব এক ভিন রাজ্যের প্রেমের গল্প। কি পরিণতি পেয়েছিল এই প্রেম, আর এই গল্পের সাথে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারের কি সম্পর্ক, আসুন দেখি। হ্যালো, বলছি গিফট পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি এখনো ঘুমাওনি? তোমার ফোনের অপেক্ষা করছিলাম তাই। ইস, মিথ্যাবাদী একটা। আরে না, সত্যি, মানে ঘুমো আসছিল না, তারপর তোমার ফোনের অপেক্ষাও করছিলাম। আচ্ছা ঠিক আছে, এবার তুমি ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাবো। ঠিক আছে, কিন্তু ম্যাডাম গুড নাইট কিসটা কে দেবে? ওকে, আই লাভ ইউ টু। হয়েছে, এবার ঘুমাও। গুড নাইট। গুড নাইট।
লাবণ্য, তোমাকে না হেবি সুন্দর লাগছে। তুমি একদম আমার চোখে বেস্ট আছো। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি না তোমাকে ছাড়া থাকতে পারবো না লাবণ্য। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না রোশন। আমি সারা জীবনের মতো তোমায় পেতে চাই। কিন্তু কিন্তু লাবণ্য, এভাবে লুকিয়ে ছুপিয়ে দেখা করতে তো আমার ভালো লাগে না। আচ্ছা শোনো না, আজ বিকালে বাড়িতে কেউ থাকছে না, তুমি চলে আসতে পারো, নিরিবিলিতে বসে কথা বলা যাবে। ওকে, কিন্তু তোমার বাড়ির লোকজন? বললাম তো, ভাই আমি পাপ্পা সবাই বাইরে যাচ্ছে, তুমি আসতে পারো। ওকে। আরে কি হলো, কাঁদছো কেন? কুছ নেই। আরে শোনো না, কি হয়েছে বলো আমাকে, কাঁদছো কেন তুমি? রোশন, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো? আমি তোমার উপর ভীষণ ডিপেন্ড হয়ে পড়েছি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। লাবণ্য, মানুষের জীবনের প্রত্যেকটা সম্পর্কই নির্ভর করে বিশ্বাসের উপর। যেই সম্পর্কের মাঝখানে বিশ্বাস নেই, সেই সম্পর্ক যত বড়ই হোক না কেন, বেশি দিন টেকে না। অনেক অনেক ভরসা পেলাম রোশন। আমার সব স্বপ্ন তোমায় নিয়ে। আমি তোমার সাথে সারা জীবন এভাবেই থাকতে চাই। আমি কথা দিচ্ছি কোনোদিনও তোমায় ছেড়ে যাব না, কিন্তু এখন যেতে হবে। এখন দেরি হয়ে গেছে না? তুমিও না বদমাইশ একটা। বদমাইশ? তুমি বদমাইশ না? খারাপ হয়ে যাচ্ছে। এ কি তুমি তুমি এখানে? না মানে আঙ্কেল। থাক, যা বোঝার বুঝে গেছি। শোনো, তোমাকে শেষ বারের মতন বলছি, তুমি কিন্তু আর কোনোদিন আমার মেয়ের কাছে আসবে না। আঙ্কেল ব্যাপারটা আচ্ছা, তার ব্যাপার চল হাট আন্টি ভাগ গেট আউট ভাগ এখান থেকে। চল। লাবণ্য, কি হয়েছে? আজকের এই দিনটা দেখবার জন্য তোকে পড়াশোনা শিখিয়েছি। কেন এসব কেন বলছো? रोशन क्यों आया था ये घर में? ছি লাবণ্য, ছি। কত স্বপ্ন নিয়ে তোকে মানুষ করেছিল, আর তার প্রতিদান তুই এইভাবে দিলি। सुनो, आज से तुम्हारा लिखाई पढ़ाई एकदम बंद। বাবা, না দেখো না বাবা এসব কি বলছে। যা বলছে ঠিকই বলছে। आज से ओके घरे बंद করে রাখো। চলো। বাবা 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 না, বাবা না, বাবা 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 দরজা খোলো বাবা। দেখো, আমার একটা ব্যাপারে খুব চিন্তা হচ্ছে। সবাই লাবণ্যর ব্যাপারে জানতে পারলে আমাদের খুব বদনাম হবে। বদনামের কথাটা ছাড়ো, দিদির এই ব্যাপারটা জানাজানি হলে কোথায় বিয়ে দেবে সেটা ঠিক করেছো? না না, বদনাম হবার আগেই আমাদের लावण्यर বিয়ে দিয়ে দিতে হবে। सुनो, मेरा एक दोस्त मुझे एक अच्छा लड़का का बारे में बोला है, मैं उनसे लावण्य का शादी देगा। পাপা একদম ঠিক বলেছে। अब क्या होगा रोशन? আমি যে তোমায় ছাড়া থাকতে পারবো না। আর তুমি কি লাগতা है कि আমি তোমাকে ছাড়া খুব আনন্দে থাকবো, খুব খুশিতে থাকবো? কিছু তো করো রোশন, নাহলে পাপা আমার সাথে অন্য কারণ বিয়ে দিয়ে দেবে। লাবণ্য, এভাবে বলো না লাবণ্য, এভাবে বলো না। তুমি শুধু আমার, তুমি সির্ফ মেরি, তুমি শুধু আমার। তুমি অন্য কারোর হতে পারো না, আমি হতে দেবো না তুমি অন্য কারো। লাবণ্য, হ্যাঁ মা। পাপা कुछ कह रहे हैं। হ্যাঁ পাপা বলো। শোনো, আমরা ঠিক করেছি তোমার শাদি দিব। কিন্তু আমি এখন শাদি করতে চাই না। কেন? ভালোবাসো বুঝি ওই লাফাঙ্গারটাকে? দেখো, তুমি যদি শাদি না করবে তো আমার মোয়া মুখ দেখবে। পাপা
তোর কাছে আমরা বড় নয়, রোশন বড়। ওর সাথে আমি কিছুতেই তোর শাদী হতে দিব না। আমি অন্য কাউকে শাদি করতে পারবো না। লাবণ্য, লাবণ্য যাস না, লাবণ্য। হ্যালো, হ্যালো হ্যালো রোশন, তুমি প্লিজ কিছু করো। আমি যে সত্যি তোমাকে ছাড়া থাকতে পারছি না। लावण्य, लावण्य, मैं तुम्हारे लिए कुछ भी कर सकता हूँ, कुछ भी। तुम टेंशन मत लो। পাপা বন্ধ না, বন্ধ। হ্যালো, আর শোন, তোকে আমি শেষবারের মতন বলছি, তুই যদি আমার মেয়ের কাছ থেকে না সরে যাস তাহলে এর ফল কিন্তু খুব খারাপ হবে। শালা অনফল লাফাঙ্গা, ফোন রাখ না, তাহলে দেখ আমাদের মান সম্মান সব কিন্তু নষ্ট হয়ে যাবে রে। আর তুই যদি আমাদের কথা না শুনিস তাহলে কিন্তু আমি বাবা না, বাবা না, বাবা না। वाह, बहुत खूबसूरत है तेरी लड़की। आपका लड़की बहुत सुंदर है। हम लोग चाहता हूँ कि आज ही उसका शादी का डेट फिक्स करके एक आशीर्वाद करके जाना चाहते हैं। ये तो खूब बढ़िया खबर है क्या? হ্যাঁ, আমাদেরও ছেলে খুব পছন্দ হয়েছে। আর দেরি করে লাভ কি? एकदम नॉट। अंगीठा दो, लो बेटा, पहना दो। হ্যালো রোশন, কাল তুমি একবার আমার সাথে মিট করতে। রোশনকে যদি আমার থেকে কেড়েই নেবে তাহলে কেন এনেছিলে আমার জীবনে? আমি যে ওকে ছাড়া অন্য কারোর সাথে সুখী থাকতে পারবো না ঠাকুর। তাহলে তুমি বলে দাও, এখন আমি কি করব? লাবণ্য, লাবণ্য, তোর বন্যা ওখানে মরে পড়ে আছে, মরে পড়ে আছে।
নাম কি? সুমন, রেলওয়ে স্টাফ। আর উনি? ওনার স্ত্রী লাবণ্য। দেখে মনে হচ্ছে মার্ডার করা হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট না হলে তো কিছু বলা যাবে না। বডিটা পোস্টমর্টমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ওকে স্যার। পুলিশ ফাইল। কেমন আছেন আপনারা? আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে বৃদ্ধাশ্রম, আর বৃদ্ধাশ্রমের জীবনের সাথে আমরাও জড়িয়ে গেছি। সময় বদলাচ্ছে, দিন পাল্টাচ্ছে, আমাদের জীবনেও এসেছে নানা বদল। আমাদের জীবনের নতুন গল্প শোনাতে খুব শিগগিরই আসছি আমরা। দেখা হবে বৃদ্ধাশ্রমের দ্বিতীয় ভাগে। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। প্রথম ভাগের বিপুল জনপ্রিয়তার পর দ্বিতীয় ভাগের নতুন কাহিনী নিয়ে আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আসছে। পুলিশ ফাইল। আসুন। আপনার ধারণা ঠিক অফিসার, এই ব্যক্তিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। কতক্ষণ আগে মৃত্যু হয়েছে আপনার বলে মনে হয়? এই ধরুন 11টা থেকে 12টা। কোনো ইন্টারনাল হ্যামারেজ? দড়ি ব্যবহার করা আছে। দেখুন গলার হাড় পুরো ভেঙে গেছে। ওকে, থ্যাংক ইউ ডক্টর। ইউ ওয়েলকাম। আসুন স্যার, আসুন আসুন স্যার। স্যার কি থেকে যে কি হয়ে গেল, আমাকে যে স্যার কোনোদিন এরকম দিন দেখতে হবে আমি তো স্যার স্বপ্নেও ভাবতে পারিনি স্যার। স্যার আমার খবর পেয়েই ছুটে চলে এসেছি। আচ্ছা লাবণ্য দেবী, আপনার কি কাউকে সন্দেহ হয়? না স্যার, আমি তো কিছুই ভাবতে পারছি না, আমার তো মাথায় কিচ্ছু আসছে না। আচ্ছা সুমনের কি কোনো শত্রু থাকতে পারে বলে আপনার মনে হয়? এত বড় ঘটনা ঘটে গেল, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না কিভাবে হলো। আমার স্বামী তো সেভাবে কারোর সাথে ঝামেলাও ছিল না, ও তো খুব ভালো মানুষ ছিল, এভাবে আমাকে ছেড়ে চলে যাবে আমি বুঝতে পারিনি। সুমনের কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, মানে যারা ওকে ভালো চোখে দেখতো না আর কি, তাদের সাথে কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয়েছিল কি? স্যার, ওর অনেকগুলো বন্ধু ছিল, তাদের সাথে মাঝে মধ্যেই ঝামেলা লেগে থাকতো। স্যার আমাদের আত্মীয় স্বজনের সাথে সুমনের খুব ভালো সম্পর্ক ছিল স্যার, আর সুমন তো কোনো ঝামেলা করার ছেলেই ছিল না। বাবা ঠিকই বলেছে, যে খুব বড্ড ভালো মানুষ ছিলেন, ওকে ঝগড়াও করতেন না কারোর সাথে। কি হচ্ছে ভাই, শুধু শুধু আমাদের ধরে নিয়ে আসলে? কিছুই বুঝতে পারছি না, আমরা কিছু করিনি। তারপর এই চুপচাপ দাঁড়াও, স্যার আসছে, যা বলার স্যারকে বলবেন। স্যার আমরা কিছু করিনি, তারপরেও আমাদের এভাবে কেন ধরে নিয়ে এলেন? সুমন খুন হলো কেন? স্যার সুমন কেন খুন হয়েছে স্যার সেটা আমরা কিভাবে বলবো, তবে এটুকু বলতে পারি স্যার, সুমন আমাদের খুব কাছের বন্ধু ছিল স্যার। কাছের বন্ধুকে দূরে পাঠাতে কতক্ষণ? হ্যাঁ মানে স্যার? মানে আমাদের কাছে খবর আছে যে সুমনের সাথে তোদের প্রায় মারপিট ঝগড়া হতো। মানছি স্যার, আমাদের সাথে সুমনের মারপিট হতো, ঝামেলা হতো স্যার, এটা ন্যাচারাল ব্যাপার। তাই বলে স্যার আমরা সুমনকে খুন করব? ঠিক না স্যার, আমরা কখনো সুমনকে খুন করিনি, আর বিশ্বাস করুন এটা আমরা সত্যি বলছি। সুমন আমাদের খুব ভালো বন্ধু ছিল স্যার। তোদের দিকে আঙুল উঠলো কেন? স্যার যদি আঙুল ওঠাতেই হয় তাহলে তো সুমনের বউয়ের দিকে প্রথমে আঙুল তুলতে হয়। মানে আর কিছুই না, সুমন আমাদের নিজে বলেছিল তার বিবাহিত জীবন সুখের ছিল না, প্রায় দিন ঝুট ঝামেলা অশান্তি লেগেই থাকতো। আর স্বাভাবিক যেভাবে আর 5টা মানুষের জীবনযাপন চলে সেটা তাদের ছিল না। আর সুমন এটা আমাদের বলতো। যতদূর জানি আপনার স্বামী আপনাকে নিয়ে খুব একটা সুখী ছিল না, কি কথাটা সত্যি তো? কে বলেছে সব আপনাকে? আমি আমার স্বামীকে নিয়ে যথেষ্ট সুখেই ছিলাম, আর তাছাড়া সব পার্সোনাল ম্যাটার নিয়ে কথা আপনাকে কে বলতে বলেছে? আসলে কি জানেন তো,
কেঁচো খুঁড়তে গেলে না সাপ বেরিয়ে আসে। আর আমাদের পুলিশের কাছে ওই সিক্রেট পার্সোনাল বলে কিছু হয় না, পুরোটাই একেবারে ওপেন। দয়া করে আমার স্বামী মারা গেছে, এই সময় আপনার সাথে কথা বলার মতো অবস্থায় আমি নেই, আপনি আসতে পারেন। দেখুন, তদন্তে সাহায্য করলে সত্যিটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতো, আর যদি তা না করেন তাহলে হ্যাঁ আমাদের একটু বেশি কাঠখড় পোড়াতে হবে খুনির কাছে পৌঁছতে, কিন্তু সেটা কিন্তু কারোর পক্ষে সুখকর হবে না। চলুন। রোশন যাদবের সাথে? ওকে, ঠিক আছে, বোধহয় একটা কল লিস্টের কপি আমার থানায় পাঠিয়ে দিন। ইকবালপুর? ও আই সি। ওকে, বাই। অফিসার, লাবণ্যের সেলফোনের কল লিস্ট ডিটেলটা চলে এসেছে। উনি রোশন যাদব নামে কার সাথে বেশ কয়েকবার কথা বলেছে, এমনকি যেদিন ঘটনাটা ঘটে সেদিন ওদের সাথে বেশ কয়েকবার কথা হয়। আচ্ছা শোনো তো, গাড়িটা ঘোরানোর ব্যবস্থা করো, লাবণ্য দেবীর বাড়িতে যাবো। আবার আসতে হলো লাবণ্য দেবী? আচ্ছা, রোশন নামে আপনি কাউকে চেনেন? না, আমি এই নামে কাউকে চিনি না। মিথ্যে কথা কেন বলছো দিদি? রোশনের সাথে তো তোমার আগে প্রেম ছিল। কি হলো, চুপ করে আছেন কেন? উত্তর দিন। এই দেখুন, পুলিশকে না বেশি খাটাবেন না, সেটা আপনার স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো হবে না। আমরা কেসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, এখনো সময় আছে, যা কিছু জানেন একটু উড়ে দিন তো। হ্যাঁ, ভাই ঠিকই বলেছে, আমার রোশনের সাথে বিয়ের আগে প্রেম ছিল, কিন্তু বিয়ের পর সেটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। চ্যাপ্টার শেষ হয়ে গেছে? তাহলে দিনের পর দিন, রাতের পর রাত ফোন কলগুলো কেন হতো? পুরনো প্রেম কি আবার জেগে উঠেছিল নাকি? মিথ্যা কথা, আমি ভদ্র বাড়ির মেয়ে, আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। এখনো তো কিছু বলিনি বা করিনি, একটু সময় দিন, ভদ্রতার ক্লাস ঠিক নিয়ে নেব। তবে হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে যাই, আপনার হাতে সময় কিন্তু সত্যিই খুব। তাহলে মা, সাবধানে থাকিস। পুলিশ আসছে। নমস্কার লাবণ্য দেবী। নমস্কার। আবার এসেছেন? আবার আসতে হলো, আসলে আপনার ওই বারবার ফোন কলটাই হলো প্রবলেম, যেটা অবশ্যই ক্লোজ চ্যাপ্টারটাকে আবার ওপেন করে দেয়। তবে হ্যাঁ, এটাই কিন্তু শেষবার, বিকজ ইউ আর আন্ডার অ্যারেস্ট। এসো। তুমি কিছু করো না, তুমি কিছু করো, কিছু করো। ওকে নিয়ে গেল তো, ওকে নিয়ে গেল, কিছু করো, কিছু করো। সত্যিটা আবার নিজেদের মুখে স্বীকার করুন। স্যার, প্রতিটা মেয়ে চাই স্বামীর থেকে ভালোবাসা, বিশেষ করুন সুমন আমাকে এতটুকু ভালোবাসতো না, আর এই না পাওয়া ভালোবাসা আমাকে দিনের পর দিন ফ্রাস্ট্রেটেড করে তুলেছে। বিয়ের পর থেকেই ঠিক করেছিলাম আমি রোশনকে ভুলে যাব। আমি সুমনকে নিয়ে সুখে থাকতে চেয়েছিলাম, সুমনকে আঁকড়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু সুমন আমাকে এতটুকুও সময় দিত না। সুমন, আজ তুমি একটু তাড়াতাড়ি ফিরতে পারবে? একটু বেরোতাম, কিছু কেনার ছিল। কখন ফিরবো বলতে পারছি না, অফিসে খুব চাপ। হ্যাঁ বেরোলাম, বুঝলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। সুমন আমাকে কখনো সময় দিত না, কিন্তু আমি সুমনকে খুব মিস করতাম। এটা কি রান্না করেছো? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? এই রান্না মানুষে খায় নাকি?
আমি আসছি, কেমন? আমাকে বলার কি আছে? তোমার প্রবলেমটা কি বলো তো? আমার প্রবলেমের লিস্ট শুনলে তো তোমার মাটিতে পাই পড়বে না। তাই নাকি? তা শুনি। তোমার কাছে আমার ভালো লাগা, খারাপ লাগা, আমি কি চাই না চাই, এগুলোর কোনো মূল্য আছে? বোকা বোকা কথা বলবে না, অফিসে যেতে অনেক কাজ আছে। ওটাই তো খালি পারো। আমার প্রতি যদি কোনো রেসপন্সিবিলিটি নাই থাকে তাহলে বিয়েটা করেছিলে কেন? স্বামী স্ত্রীর যে একটা নিজস্ব স্পেস থাকে সেটা বোঝো। আমি সারাটা দিন বাড়িতে থাকি, তুমি অফিসে থাকো, ফোন করলে ফোন অবধি কেটে দাও, আর বাড়ি ফিরে ল্যাপটপ নিয়ে মুখ গুজে পড়ে থাকো, আর তারপর ডিনার করে ঘুম। আচ্ছা, আমাকে কখন সময় দেবে তুমি বলবে? দূর। তুমি আমায় মিস করো? মিস না করলে এখানে আসতাম? আর ভালোবাসো? ফার্স্ট লাভ কি অত সহজে ভোলা যায়? কিন্তু আমি তো বিবাহিত, আমার একটা সন্তানও আছে, তারপরেও। গঙ্গার জলে তো রোজ কত লোক ময়লা ফেলে, তাতে কি গঙ্গা অপবিত্র হয়ে যায়? একবার যখন তুমি আমাকে বলেছো, এবার আর কোনো শক্তি তোমাকে আর আমাকে আলাদা করতে পারবে না। সত্যি? তোমাকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম, সত্যি। পুলিশ ফাইল। চিনি মা, একটু তাড়াতাড়ি আয় তো মা। এই আমাদের চিনি, মিষ্টিতে হার মানবে মধু। তোমাদের ঘরে আসছে এই বালিকা বধূ। আগামী 4ঠা ফাল্গুন আমার বিয়ে, আপনাদের কিন্তু সবার আসা চাই। ঘরে ঘরে মন মাতাবে এই বালিকা বধূ। পুলিশ ফাইল। लावण्य, हे लावण्य, क्या हुआ? तुम्हारे आंखों में आंसू? এই চোখের জল আমার কষ্টের চোখের জল নয় রোশন, এই আমার আনন্দের চোখের জল। বিশ্বাস করো, সুমনের ভালোবাসা না পেতে পেতে আমি মরা মানুষ হয়ে গিয়েছিলাম। আজ তোমার স্পর্শে আমি নতুন করে প্রাণ ফিরে পেলাম। সবকিছু আগের মতো লাগছে, প্রাণ খুলে হাসতে ইচ্ছা করছে। আমি এবার বুঝেছি তুমি আমার জীবনের বেস্ট। আই লাভ ইউ। हे लावण्य, চলো না আজকের দিনটাকে আমরা স্মরণীয় করে রেখে দিই। হ্যাঁ, আচ্ছা, তুমি আমায় শাদি করতে পারবে? একই বোকা বোকা প্রশ্ন করছো তুমি। শাদি করতে পারবে মানে? আরে আমার আর তোমার মধ্যে কি শাদি হতে কিছু বাকি আছে? জানি রোশন, জানি তোমার উপর আমি দিন দিন ডিপেন্ড হয়ে পড়ছি। তোমার ভালোবাসার এত জোর যে আমি সুমনকে ঘৃণা করি, ওর উপর আমার একটুকুও ভালোবাসা নেই। তাই আমি ডিসিশন নিয়ে ফেলেছি, আমি তোমাকেই শাদি করব। ঠিক আছে, কিন্তু তার আগে তো তোমার হাজবেন্ডকে তোমার ডিভোর্স দিতে হবে। ডিভোর্স? সে তো আইনি প্রসেস, অনেক লং টাইম লাগবে। তাহলে ও ধরো থাকলো না, মানে? দেখো, ও না থাকলে আমাদের দুটো সুবিধা। এক, আমরা শান্তিতে থাকতে পারবো, আর দুই, ওর চাকরিটা আমি পাবো। এতে দুজনেরই লাভ। ওকে, ডান। সময় মতো জানিয়ে দেবো কখন কি করতে হবে।
বেটি কাহা হ্যায়? ভাই এসেছে, ভাইয়ের ঘরে রেখে এসেছি। কাজ শেষ হয়ে গেলে ঠিক সময় মতো নিয়ে আসবো। লেকিন যদি শুনতে পায়? তুমি চিন্তা করো না, আমি টিভিটা অন করে দিচ্ছি। वही 15,000 पिंडारियों के फैसले करेगा। পর্যন্ত যত অপরাধী অপরাধ করেছে তারা কেউ ছাড়া পায়নি। তাই আপনারা দুজন যাতে জেলে সারা জীবন পচে মরতে পারেন সে ব্যবস্থা আমরা করছি। এক অন্ধ ভালোবাসাকে পাবার লোভে নষ্ট হয়ে গেল তিনটে জীবন। প্রতিটা বাবা মায়ের দায়িত্ব যে তাদের সন্তানদের সঠিক শিক্ষার মাধ্যমে বড় করে তোলা। লাবণ্য দেবীর বাবা মাও এর ব্যতিক্রম ছিলেন না। তারা চেয়েছিলেন যে তাদের পছন্দকে লাবণ্য মান্যতা দেয়। অন্যদিকে লাবণ্য রোশন যাদবকে ভালোবেসে নিজের জীবন সঙ্গী করতে চেয়েছিল, যেটা ঠিক না ভুল সেটা বুঝতে পারেননি লাবণ্যের বাবা মা। লাবণ্য রোশনের ভালোবাসা পাওয়ার জন্য নিজের স্বামীকে খুন করতে পারে, যা কিনা সভ্য সমাজে সুস্থ মানুষের কাজ নয়। আইন তাকে এবং রোশনকে উপযুক্ত শাস্তি দেবে। এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।